হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু ফেসবুকের কাজ করার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। যারা এতদিন পর্যন্ত কন্টেন্ট আপলোড করে আসতেছেন, অবশ্যই আজকের ভিডিওটা দেখুন। যে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ফেসবুক এমন আপডেট নিয়ে এসেছে, আপনি যদি একটু ভুল করেন আপনার পেজ বা আপনার আইডিটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, চিরতরে ডিলিট করে দেবে। তো দেখুন ফেসবুক এখানে কি বলতেছে, দেখুন আমি যদি আপনার দেখাই নিউ অন ফেসবুক, তার মানে এখানে কি বলছে, চেকিং ডাউন অন স্প্যাম কন্টেন্ট। এখন ফেসবুক এমন একটা আপডেট নিয়ে এসেছে, এগুলো যদি আপনি স্প্যাম করেন বা এগুলো যদি আপনি করেন, আপনার পেজ বা আইডিটা কিন্তু চিরতরের মতো ডাউন করে দিবে বা ডিলিট করে দিবে। তো দেখুন, তো আমি যদি এখানে দেখুন, এখানে কি বলতেছে নিউ অন ফেসবুক, এখানে কি বলতেছে স্প্যাম কন্টেন্ট। তো আমি যদি আপনার দেখাই স্প্যাম কন্টেন্ট যে বিষয়টা বলতেছে, যে আপনার কিন্তু এর আগেও কিন্তু অনেক বিষয় বলছি, যে আপনি কোনো কারণে যদি অর্থনৈতিক যদি এঙ্গেজমেন্ট বা অনৈতিক কমেন্ট নিয়ে আসেন, আমরা অনেকে আছি ভিডিও আপলোড করার পর বিভিন্ন গ্রুপে শেয়ার করি বা বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের ফোনের মধ্যেই আমরা ভিডিওগুলো প্লে করে থাকি। তো এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে স্প্যাম চলে আসবে, আপনার পেজটা কিন্তু চিরতরে ডাউন করে দেবে। তো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট পরবর্তী বিষয়গুলো অবশ্যই কিন্তু দেখেন। এই দেখুন স্প্যাম কন্টেন্ট, স্প্যাম কন্টেন্ট বলতে কোনটার কথা বোঝানো হয়েছে, আমরা অনেকে আছি যে কোনো একটা ভাইরাল টপিক যখন আমাদের চলে আসে তখন আমরা কি করি, সেই ভাইরাল টপিকটা নিয়ে কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে ওই কন্টেন্ট গুলো তৈরি করি, প্রতিটাতে কিন্তু বিলিয়ন বিলিয়ন হিট করে। ফেসবুক এখন কি বলতেছে, এই দেখুন এখানে বোঝানোর জন্য যেটা বলছে, একটা দুইটা তিনটা, এখানে কি বলেছে আমি যদি একটু আপনাদের দেখাই, এখান থেকে যদি দেখাই, এখান থেকে দেখুন যে স্প্যাম নেটওয়ার্ক আদার ক্রিয়েট ক্রিয়েট, এখানে দেখুন 100 অফ। এখন যেটা বলতে যে ফেসবুক একটা ভিডিও যদি 100টার উপরে কোনো পেজে আপলোড হয়, প্রত্যেকটা পেজের বিরুদ্ধে ফেসবুক অ্যাকশন নিবে, সেটার কথা বলতেছে। সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, এই দেখুন যে এখানে বলে দিচ্ছে যে একটা কন্টেন্ট 100টা পেজের মধ্যে যদি আপলোড হয় তাহলে কিন্তু আপনাদের পেজ বা আইডিগুলো কিন্তু ফেসবুক ডিলিট করে দেবে। তো অবশ্যই যারা এতদিন পর্যন্ত কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন এখনই সতর্ক হয়ে যান, ফেসবুক কিন্তু অফিসিয়াল ভাবে এটা জানিয়ে দিয়েছে। আর আপনি যদি এখন সতর্ক না হন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে পেজ বা আইডিটা আপনি হারাবেন। তো দেখুন তারপরে কি আপডেট নিয়ে এসেছে, পরবর্তী আপডেট যদি আমি এখান থেকে দেখি, তো আমি যদি পরবর্তী দেখি যে এই যে এখানে আমরা অনেক ক্রিয়েটর আছি যারা ভিডিও ভাইরালের নেশায় আমরা কি করি, এখানে কি করি যে এই যে স্প্যাম ক্যাপশন, স্প্যাম ক্যাপশন কি দেখা যাচ্ছে, আমরা যে দেখা যাচ্ছে ভিডিও আপলোড করেছি আমরা ফেসবুক রিলেটেড, বা আমরা এখানে ক্যাপশন দিয়েছি অন্য রিলেটেড, বা আমরা রান্না বান্নার ভিডিও আপলোড করেছি ক্যাপশন দিয়েছি অন্য একটা। তো এই ধরনের ভুলগুলো যদি করেন আপনার এখানে কি করবে, আপনার পেজটা কিন্তু ফেসবুক ডাউন করে দিবে বা ওই পেজ থেকে কখনো মনিটাইজেশন দিবে না। 2 নম্বরে যে ভুলটা করি ক্যাপশনের বিষয়, আমি কিন্তু আমার লাইভের মধ্যে প্রতিদিন যে বিষয়টা বলি, দেখুন এখানে ফেসবুক কি বলেছে আপনাদের, এখানে যদি দেখাই আপনার কি করেন, এখানে এই যে এইভাবে একটা ক্যাপশন দেন, ক্যাপশন দেওয়ার পর নিচে কি করেন, নিচেদের মধ্যে এখানে এই যে এই জায়গাটুকু গ্যাপ রাখেন, এটা রাখা যাবে না। এটা কিন্তু ফেসবুক এখানে আপনাদের মেইনলি ভাবে যে ভুলগুলো করেন সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো কখনো এই ভুলগুলো করবেন না, আপনার একটা সঠিক যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড আপনাকে ক্যাপশন দিতে হবে। ক্যাপশন দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ গুলো, এখানে কিন্তু আদারওয়াইজ যে মানে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো দেওয়া যাবে না, আপনার ভিডিওর সাথে যেটা যায় সেই রিলেটেড এখানে 3 থেকে 4টা হ্যাশট্যাগ দেওয়া যাবে। আর অনেকে যেটা করেন লাইভ করার সময় বিএমডব্লিউ বা অন্যান্য বিভিন্ন ধরনের এত বড় একটা ক্যাপশন দিয়ে আপনার লাইভ করেন বা ভিডিওগুলো আপলোড করেন, তো এই ধরনের যদি ভুল করেন আপনার পেজ কিন্তু ফেসবুক ডিলিট করে দেবে, সেটার কথা বলতেছে। তো যারা এই ভুলগুলো করে আসতেছেন অবশ্যই কিন্তু এই এখন থেকে সতর্ক হন। অনেকেই লাইভ করে, সেই লাইভগুলো আপনার শেয়ার করেন এই ধরনের ক্যাপশন এই ধরনের হ্যাশট্যাগ দিয়ে, কখনো এই ভুলগুলো করবেন না। পরবর্তী যে আপডেট নিয়ে এসেছে দেখুন এখানে কি বলতেছে, কমেন্টের বিষয় যেটা বলছে তারা, দেখুন এখানে বলেছে কমেন্ট ফিডব্যাক। কমেন্ট ফিডব্যাকটা কি, আমি যদি এখানে দেখি যে কমেন্ট ফিডব্যাক, এখানে আমরা অনেকে আছি কি, আমরা ভিডিও আপলোড করেছি এক ধরনের কিন্তু আমরা কমেন্ট করতেছি অন্য ধরনের। ধরুন যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন আপনার ভিডিওর সাথে কোনো কমেন্টের মিল নেই, যদি আপনি এই ভুলগুলো করেন, দেখা যাচ্ছে আপনি রান্নাবান্নার ভিডিও করেছেন কিন্তু একজন এসে রাজনৈতিক কমেন্ট করেছে, যদি এই ভুলগুলো করেন না তাহলে আপনার পেজটা কিন্তু, যে এই ভুলগুলো করবে এই ধরনের স্প্যাম কমেন্ট করবে, কমেন্ট ফিডব্যাক পাবে, তাদের কিন্তু পেজটা ফেসবুক কিন্তু ডিলিট করে দেবে। পরবর্তী যদি আপডেটটা আমি দেখাই, দেখুন পরবর্তী আপডেটটা কি, এখানে বলছে রিপোর্টিং। রিপোর্টিং এর যে বিষয়টা হচ্ছে এটা ফেসবুক কি বলতেছে, এখানে 2024 সালের মধ্যে তারা কিন্তু এগুলো কিন্তু দেখুন এখানে 23 মিলিয়ন, এই যে 23 মিলিয়ন আইডি বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিয়েছে। যারা এই ধরনের যে বিষয়গুলো আছে 2024 সালে এটা কিন্তু তারা কমিউনিটি গাইডলাইনটা চেঞ্জ করেছে, এখন আবারও কিন্তু তারা সেই কমিউনিটি গাইডলাইনটা ফিরে আসতেছে। যারা এই ধরনের বিষয়গুলো করেন, এখানে 2024 সালে 23 মিলিয়ন আইডি তারা ডিসেবল করেছে, সেম কিন্তু এখন আপনাদেরও চাই করবে। তো অবশ্যই কমেন্ট করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যারা এতদিন পর্যন্ত এই ধরনের আলতু ফালতু কন্টেন্ট দিয়েছেন, দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষের কন্টেন্ট ইউজ করেছেন, হ্যাশট্যাগ অন্য ধরনের বিএমডব্লিউ বা অন্য হ্যাশট্যাগ ভিডিওর সাথে কোনো মিল নেই, এই ধরনের যদি আপনি কাজগুলো করেন তাহলে কি হবে, আপনার পেজটা কিন্তু ডান করে দেবে। তো
ধন্যবাদ সবাইকে। আজকের এই নতুন আপডেটটা কেমন লাগলো, যদি দেখে একটু উপকৃত মনে হয়, একটু ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে দেখার উৎসাহিত করে দেবেন। ধন্যবাদ সবাইকে।